কি হলো দাদু? ও দাদু বলো। কি বলবো দাদু ভাই তোমাকে? দাদু, ও দাদু বলো না আমাকে কেমন লাগছে? হ্যাঁ দাদু ভাই তোমাকে একবারে সেটা ভাঙা লাগছে। তোর বাপ কোথায় গেল? দাদু, ও দাদু আমার বাবা না ওখানে জামা পড়ছে, চলো চলো আমার বাবাকে হেভি লাগছে। আচ্ছা ঠিক আছে, সে পড়ুক। তা ওখানে গিয়ে তোমরা যেন বেশি ঝামেলা করো না। ঝামেলা করবো না মানে? তার মানে তুমি ওখানে গিয়ে বেশি দুষ্টুমি করো না। দাদু, ও দাদু আমি না খুব ভালো হয়ে গেছি, আমি এখন বড় হয়ে গেছি, আমি বেশি দুষ্টুমি করি না, শুধু একটু মাঝে মধ্যে হয়ে আর কি। দাদু, ও দাদু তাহলে তুমি এখানে থাকো, আমি বাবাকে ডেকে আছি। নাতি তো নয়, পুরো একেবারে বিচুটি পাতা। আরে ধুর ধুর ধুর, এই মেয়ে ছেলেগুলো হয় এমন ধরনের, আমাদের জামা কাপড় পরা হয়ে গেলে ওরা এখনো সাজা হলো না। আরে মা, কি হয়েছে কি তোমার, কি এখনো সাজা হলো না? তোর মায়ের মনে হয় আর হবে না, তোর মাকে ছাড়াই মনে হয় আমাদের চলে যেতে হবে। আরে দাঁড়াও না, অত ব্যস্ত হচ্ছ কেন? কতদিন পর বাপের বাড়ি যাবো, একটু সেজে নিই ভালো করে। তা তো সাজবি, কারণ ওখানে তোর পুরনো ভাতার আছে না। শোনো, একদম বাজে কথা বলবে না বলে দিচ্ছি। তুমি বেশি কথা না বলে তাড়াতাড়ি বেরিয়ে এসো তো, আজ মনে হয় আমাদের মামার বাড়ি যাওয়া হবে না। কি গো, এখনো হয়নি? তুমি অমন করছো কেন বলো তো? দাঁড়াও না, আর একটুখানি হলেই হয়ে যাবে। একটুখানি একটুখানি করে তো সারা দিনটা লাগিয়ে দেবে মনে হচ্ছে। তুমি আর বেশি দেরি করো না বলে দিচ্ছি, কিন্তু নাহলে আমরা চলে যাব। কি হলো, হয়েছে? এই বেশি বকো না তো, বেশি বকলে না কাপড় গলে মুখটা ভরে চেপে মেরে দেবো। मुन्नी बदनाम हुई डार्लिंग तेरे लिए, ओ मुन्नी रे, ओ मुन्नी रे, मुन्नी बदनाम हुई डार्लिंग तेरे लिए। কাদা রাস্তা দিয়ে কেউ আসছো না, মাথাটা গরম হয়ে যাচ্ছে, কারো পিছনে বাঁশ না দিলে আমার আবার মাথা ঠান্ডা হয় না। হ্যাঁ অবশ্যই, সেটা ভালো মানুষ হলে হবে না, গুন্ডা মাস্তান মাফিয়া তাদের সেটা গরম করবো আমি। নাম আমার খটাস, হ্যান্ডেল মারি পটাশ পটাশ। প্রধান সাহেব, আপনার কি মনে হয় ফুটো অতগুলো পয়সা 3 দিনের মধ্যে দিতে পারবে? বেই ফুটো যদি অতগুলো টাকা না দিতে পারে, ও আর বউকে তুলে নিয়ে আসবে, সবাই মিলে ঘাই ঘাই নেবো, সব টাকা ওইভাবে শোধ করবো। অতগুলো টাকা কি আমরা নিয়ে শোধ করতে পারবো? বেই শুধু আমরা নেবো না, বাইরে থেকে লোক নিয়ে আসবো, তারপর ফুটোর বউকে দিয়ে টাকা সব শোধ করাবো। প্রধান সাহেব, আপনার তো দারুণ বুদ্ধি। বেই তোরা ফুটোর দিকে ভালো করে নজর রাখবি। প্রধান সাহেব, ফুটোর দিকে নজর আমাদের আছে। বেই ফুটো মানে কোনো বৌদির ফুটো নয়, ফুটো মানে ফুটো। আরে প্রধান সাহেব জানি তো, ওই ফুটোই বলছে। আমার বুকে গরম রক্ত, আমি বৌদির ফুটোর চরম ভক্ত। বাবু আমাকে আর 1 মাস সময় দিন, আমি কথা দিচ্ছি আমি আপনার কাছে যা ঋণ নিয়েছিলাম সব শোধ করে দেবো। এই বুড়ো, কতদিন হলো পয়সা লইছিস? কি করবো বাবু, চাষবাস ভালো হয়নি এবার। তোর চাষ হয়েছে কি না হয়েছে সেসব কি আমি দেখতে যাবো? আমার টাকা দরকার, আমার টাকা আমায় দিয়ে দে, না তোকে এখানে মার্ডার করে দেবো, তোর কোনো বাপ নেই তোকে বাঁচাবে। বাবু আমি তোমার থেকে বয়সে অনেক বড়, আমাকে একটু সম্মান দাও। ভাই তোকে সম্মান দেবো না, তোকে মার্ডার করবো এখানে। আমার কাছে টাকা ধার নিয়ে চাষবাস করছিস, সেই টাকা শোধও করবি না, আবার আমার কাছে সম্মান নিবি? কাদা, আমারই ভুল হয়েছিল তোদের মতো মালকে পয়সা দেওয়া। না না না, আমার এবারে ফসল ভালো হয়নি, সবই তো দেখছেন বাবু, এত বৃষ্টি হলো আমার সব ফসল নষ্ট হয়ে গেছে, সামনের বছর ছাড়া আমি পয়সা শোধ করতে পারবো না। এই তো বললি যে 1 মাস সময় দিন। হ্যাঁ, ফসলের উপর ভরসা করলে আপনার ধার শোধ করতে 1 বছর লাগবে, সেই জন্যই আমি বলছি কি 1 মাস সময় দিন, আমি এখানে সেখান থেকে ঠিক ব্যবস্থা করে ফেলবো। কোনো সময় দেওয়া হবে না, আমার টাকা এখনই লাগবে, তাও সেটা সুদ আসলে সবটা লাগবে। হ্যাঁ শুদ্ধ আসলে সব কোথায় পাবো এখন, আমার কাছে অত টাকা নেই তো, বলছি তো। নাকে কান্না বন্ধ কর, নাকে মারবি বল দিচ্ছে। গুরু তাড়াতাড়ি করো, আর ধরে বসে থাকতে পারছি না, মাথায় লাগছে, মানে হাতে লাগছে। বে চুপে, তোকে টাকাগুলো এমনি দিই। বেশ বেশ, লাও লাও, যা করবো করো, আমি ধরে বসে আছি। ইরে বুড়ো, মরবি নাকি টাকাগুলো দিবি? নেই বাবু, সত্যি বলছি অতগুলো টাকা আমার কাছে নেই। কাদাইকে মার্ডার করতে হবে মনে হয়েছে। কি হলো বাবু, হাসছেন যে? বুড়ো, তোর একটা কোচি মেয়ে আছে না? কেন বাবু? এই বুড়ো, অত নাটক করিস না, তোর মেয়েটাকে একবার ওপাশ একবার এপাশ, একবার শটাং একবার পটাং লোবো। ছি, বাবার কাছে এমন করে বলো না, মেয়ের কথা লজ্জা লাগছে আমার, মডার্ন হইতে না কেন কি জানি। বুড়ো তুই মরলে হবে? তোর ধার করা টাকাগুলো শোধ কে করবে? বুড়ো এক কাজ কর, চল তোর মেয়েটাকে একবার দিবে, এই মাসটা তোকে সময় দেবো, আবার এই মাসে সুদ লোবো না, চ। না বাবু, এমন করবেন না, আমরা গরিব মানুষ, আমরা একবেলা না খেয়ে থাকি, তবু মান সম্মানটা আমাদের অনেক দামি, এমনটা করবেন না।
বুড়ো, তোর মেয়েকে যদি আমাদের কাছে একবার নাই পাঠাবি তাহলে আমাদের মতো ছেলেগুলো করবে কি বে? ছি বাবা, এমন করে বলো না, আমাদের একটু লজ্জাও নেই গো। এ কাদাই বুড়োকে মার্ডার করবো, তারপরে মেয়েটাকে লুবো। বেশ শান্তি ভাই। কটাস, তুই আমার ব্যবসার রাস্তায় আসিস না। বেশ শান্তির ভাই পটল, মারবু চটাস করে উড়ে যাবি পটাশ করে, চিনিস তো আমার নাম কটাস। রাস্তার মধ্যে গুন্ডাগিরি করছিস নাকি বে? একটা বয়স্ক মানুষকে ধরে মারছিস। এই কটাস, তার আগে শুনবে আমার সাথে কি করে যাই বুড়ো। কি আর করেছে, নিশ্চয় তোর লুঙ্গিটা তুলে পিছনে সাটা ভরে দেয়নি। বেশ, চাষ করার জন্য আমাকে তো টাকা দিয়ে যাবে, এখন দিচ্ছে না টাকাগুলো। মারবো ঘটাস করে তোর বিচি ফেটে যাবে ছটাস করে, পাঁচতে চাষতে পালা এখান থেকে ফটাস করে। কেন বে, তোর ভয়ে পালাবো নাকি এখান থেকে? বে তোর লুঙ্গি তুলে ভরবো বাঁশ, বৌদির সাটায় ঢুকে যাবি 2.5 মাস। পাঁচতে চাষতে লুঙ্গি তুলে দৌড়ে পালা। বাবু, খটাস বাবু, তুমি এই ঝামেলায় জড়িও না বাবা, যাও তুমি এখান থেকে চলে যাও বাবা, আমার সাথে যা হয় হোক। বে নেরা কাকাকে ছেড়ে দে। আর যদি না ছাড়ি? বে নেরা তোর লুঙ্গি তুলে ভরবো সাটা, হেগে ফেলবি গাদা গাদা। বে মারবো তোকে এখানে, পড়বি বৌদির গোডাউনে। কি বলছিস রে মা? বে মারবো তোকে এখানে, পড়বি বৌদির গোডাউনে। সেই বৌদির গোডাউনে ভয়ঙ্কর জঙ্গল, তুই ভুলে যাবি এই অঞ্চল। কি বে মারবো না কাকাকে ছাড়বি? মারবো কানের নিচে, পড়বি বৌদির গাড়ির নিচে। বৌদির সেই গাড়ে গন্ধ, তুই হবি অন্ধ। মারবো এখানে, পড়বি বৌদির ফুলো পাকানে। বৌদির পাকানে কি গন্ধ, তুই হবি অন্ধ। এবার বুঝলে কি করবি? বল, এসব কি বলছিস রে? বে আমাকে ভয় করবে, ভয় কর, আমাকে ভয় কর আর পালা এখান থেকে। আর যদি না যাই? এ মা এবার মাল নেবে রে, কটাস বছরে 1-8 বার আসে, আর যখন আসে বৌদিদের ধসে। আমি ডন নই, গুন্ডাও নই, মাস্তান নই, আমি খটাস। এক খোঁচাতে উপরে পাঠিয়ে দেবো। মারবু কানে নিচে, পড়বি বৌদির বগলের নিচে। বৌদির বগলে কি গন্ধ, তুই হবি ধ্বংস। এ বেশ বেশ, আমি চলে যাচ্ছি। তা কাকে বল আমার পয়সাগুলো তাড়াতাড়ি দিতে। বেশ বেশ, এখন চলে যা, মার না খেতে চাস তা। আকার পয়সা হলেই তোকে আগে দেবে, যা পালা এখান থেকে। বেশ কটাস ভাই, চলে যাচ্ছে। যাও কাকা, তুমি এবার বাড়ি চলে যাও, আর টাকা পয়সার ব্যবস্থা করো, দিও টাকা মিটিয়ে দাও। বাবা, তোমায় কি বলেছে ধন্যবাদ দেবো? কাকা ধন্যবাদ দিতে হবে না, তোমাদের এই পৃথিবীর মানুষের মতো আমি বেইমান নই। আমি যে গ্রহ থেকে এসেছি সেখানকার মানুষ খুব ভালো ভালো মনের। তোমাদের পৃথিবীর মানুষের মতো বেইমান নয় যে পিছনে ছুরি মারবে। আরে তোমাকে কি লাগছে গো, একেবারে সাটা ভাঙা। এমন বলছো মনে হচ্ছে যেন তুমি আজ আমায় প্রথম দেখলে। তোমার এত রূপ যেন মনে হচ্ছে আমি আজই দেখলাম। চুপ করো তো, পিছনে বাবা দাঁড়িয়ে আছে। শোন ফুটো, শ্বশুর বাড়ি থেকে তাড়াতাড়ি ফিরবি। আরে বাবা না না না, আমাকে তো তাড়াতাড়ি আসতেই হবে। ওই যে টাকা ধার আছে, ওকে টাকা দিতে হবে না? সে তুই কি করবি না করবি সে তোর ব্যাপার। আর হ্যাঁ, তুই ওখানে গিয়ে যেন বৌমাকে বেশি জ্বালাবি না। আরে বাবা তুমি সব কি বলছো? আমি তোমার বৌমাকে জ্বালাবো না মানে? কি বলছি বুঝতে পারছিস না? না না বাবা, বুঝতে পারিনি। তুমি কি বলছো বলো তো? এই এক্ষুনি যেভাবে বলছিলি বৌমাকে। আরে বাবা, এটা তো ভালোবাসা, জ্বালানো নয়। তোকে আমি ওগুলো বলিনি। বলতে চাইছি বৌমাকে বেশি জ্বালাবি না, তার মানে হলো বেশি গুতাবি না ওখানে গিয়ে। গোতা গুতিটা কম করবি। দাদু, ও দাদু, দাদু বলো না গোটাগুটি মানে কি গো? কি হলো দাদু বলো, গোটাগুটি মানে কি বলো না দাদু? তার মানে হলো ভালোবাসা। এই ধরো যেমন কাউকে বেশি ভালোবাসলে সেটাকে গোতাগুতি বলে। ফুটো, তোর এবার বেরিয়ে যা, সময় হয়ে গেছে। আরে এই কাদা কুকুর বেটা, তোর কি মরণ হয় না? এত লোকের মরণ হয়, তোর মরণ হয় না? এমন করে বলো না মা, তো আমি মরে গেলে তোমার মেয়ে তো বিধবা হবে। তুই বেঁচে থাকা থেকে না মরে যাওয়া অনেক ভালো। আরে কাদা কুকুর বেটা, তোর কি একটু লজ্জা হলো না? আর এত লোকজনের সামনে তোকে বেঁধে রাখলেও তোর একটু লজ্জা হলো না? কি করে লজ্জা হবে, আমি কিছু করেছি নাকি তাই? আমি তো কেবল ওই বৌদির ঘরে ঢুকি, যা সবাই চলে এসেছে। সত্যি তুই যে কি কাদা কুকুর বেটা কি জানি, তুই সেই বৌদির ঘরে ঢুকেছিস, সেটা আমাদের শাশুড়িকে বলছিস গর্ব করে। বেশ যা হয়েছে হয়েছে, ছেড়ে দিন, আর কখনো হবে না এমন। আমি একদমই বুঝতে পারিনি যে ওই বৌদিরা সোনাগাছিতে থাপাইতে যায়। কি বললি? বলছি আমি বুঝতে পারিনি ওই বৌদিরা টোনাগাছিতে থাপাইতে যায়। জানলে আমি ওর কাছে যেতাম না। আরে কানা কুকুর বেটা, আজ যদি আমি না থাকতাম তোকে বড় লোক যদি মেরে 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 ফেলতো। এখনো হয়েছে কি, আমার মা আমার ভাই আসুক, তখন শুনবে বুঝবে কি হবে। কেন তোমার মা আসলে কি হবে কি? আমার মায়ের কথা ছাড়ো, আমার ভাই আর দাদা আসুক, যখন এসব শুনবে না তোমায় এমন মারবে তোমার গার ভেঙে দেবে। কিন্তু আমি ভুল করে চলে গেছি ওই বৌদির কাছে, বিশ্বাস করো আমি ইচ্ছা করে যাইনি। আচ্ছা, তা পাড়ার লোকজন সেটা বুঝবে, আমার দাদা ভাইকে যখন বলবে না তখন তুমি বুঝতে পারবে। তাহলে তো এখনই আমাদেরকে পালাইতে হবে এখান থেকে। দেখো তুমি যদি এখন একা একা চলে যাও তাহলে আমি কিন্তু আর কখনো তোমার বাড়ি যাবো না। এই শোন রে, তোকে একটা ভালো কথা বলি, তুই আমার জামাইয়ের পিছন ছেড়ে দে, তুই একটা ভালো ছেলে থেকে বিয়ে করে নিস। ও আমি পারবো না, এটা সম্ভব নয়।
পারবো না। হ্যাঁ রে, ওই সংসারে কি তুই থাকতে পারবি? ওর একটা বউ আছে, ছেলে আছে, সেই সংসার কেন তুই ভাঙতে যাবি বল? তুইও অন্য জায়গায় বিয়ে কর না, সুখে সংসার কর। আমার বউকে ভাঙাবে না বলে দিচ্ছে, খুব খারাপ হয়ে যাবে। এই কাঁদা কুকুর বেটা, তুই চুপ কর না। শোন মা, তোর ভালোর জন্যই বলছি, তুই একটা অন্য ছেলে দেখে বিয়ে করে নিস। বললাম তো এটা কখনো সম্ভব নয়, আমি পারবো না ফটকে ছেড়ে থাকতে। এ কি জ্বালা বলো দেখিনি, ফটকে রডে কি মজা পেয়েছে কি জানি। প্রধান সাহেব, তাহলে তো ভোট তো আসছে, এবার কটা লাশ ফেলে দিতে হবে নাকি? ভাই আমি কিছু না বললে কোনো কিছু করবি না। প্রধান সাহেব, সেই জন্যই তো আপনাকে জিজ্ঞেস করছি। ভোট এখনো দেরি আছে, তার আগে নজর দে কার বউ বেশি সুন্দরী, কার মেয়ে ডাগুর ডুগুর হয়ে উঠেছে। সেই সব বউদেরকে নিয়ে আয়, আমি তলা সই করে রড ভরবো। আর হ্যাঁ, ফুটুকে নজরে রাখবি, সবই তো জানিস ও খুব চালাক। প্রধান সাহেব, আমি তো আপনাকে আগেই বলেছি ফুটোকে নিয়ে চিন্তা করবেন না। ফুটোর দিকে আমাদের নজর সবসময় আছে, তাতে সে বৌদির দিকে হোক বা কোনো মেয়ের দিকে হোক বা সে ফুটোর দিকে হোক। এই কাল হল, বল প্রধান সাহেবকে। কি বলছিস বে? তোর মনে নেই কি বললাম? ভাই অত লুকুচুপি না করে কি হয়েছে বল। বলছি প্রধান সাহেব 5,000 টাকা হবে? ভাই 5,000 টাকা কি করবি? ইয়ে মানে প্রধান সাহেব, টোনাগাছিতে হেভি মাল এসেছে, তাই ঠাপাইতে যেতাম। ভাই তোদেরকে এখন কি বললাম আমি? ওইসব টুনাগাছি বাদ দে, পাড়াতে সেটা ভাঙা মাল আছে, পাড়া থেকে একটা সেটা ভাঙা মাল তুলে নিয়ে আয়। প্রধান সাহেব, আরে কটা আস, কোথায় ছিলি তুই এতদিন? এরা আমাকে। থাম সব বলছি, আমি বলছি তুই হচ্ছিস আমাদের বস, প্রধান সাহেবের পর তোকে আমরা মানি। হ্যাঁ তোকে আমরা খুব মানি। থাম ভাই থাম, বলি না কিছু, এই বলি না। ভাই কি গুজগুজ করছিস বে? কিছু নয় প্রধান সাহেব। বে তোরাও কান খুলে তাহলে শুনেলে, আমি আজ থেকে যা বলবো, বসতে বললে বসবি, মুততে বলে মুতবি, হাঁটতে বলে হাঁটবি। বেশ তাই হবে। কটাস ভাই, তুমি যা বলবে তাই শুনবো। বে আরো কান খুলে শুনবে, আমি যা বলবো তাই শুনবি, সাথে তোর হ্যান্ডেল যদি মারতে চাস সেটা আমাকে বলে মারবি। হ্যাঁ কটাস ভাই তাই হবে। বে কটাস ভাই লয়, কটাস বাবু বল। আচ্ছা কটাস বাবু তাই হবে। না বে, তোরা কটাস বাবু বলবি না, কটাস সাহেব বলবি। বেশ তাই বলবো, লাও তুমি চুপ করো। কটাস তুই ছিলি কোথায় এতদিন? প্রধান সাহেব আপনি চিন্তা করবেন না, মাঝে মধ্যে আমাকে এমন যেতে হবে, কারণ আমি এখানকার লোক নই তো, তাই আমার মা বাপ ভাই বোনরা সব অপেক্ষা করে, তাদের সাথে দেখা করতে যাই। কটাস তোকে এখন দরকার ছিল, তুই সঠিক সময় এসেছিস। আমি তো আর একটা খবর দিতে এসেছি আপনাকে। কি? ফুটো তো ব্যাগ পত্র নিয়ে বউ ছেলে নিয়ে পালাইছে। কটাস বলিস কি বে? আমার কাছে যেটা খবর আছে আমি সেটা আপনাকে বললাম, এবার বিশ্বাস করার দায়িত্ব আপনার। কটাস আমি তোকে বিশ্বাস করি, আর ফুটো যে এই কাজ করবে সেটাও আমি বিশ্বাস করি। বে তোরা কি দাঁড়িয়ে মুখটা দেখবি না আমার সাথে আসবে? বেশ ভাই, কটাস ভাই চলো। বে কটাস ভাই লয়, কটাস সাহেব বল। আর না হলে মারবো গ্যাটাই, পড়বি বৌদির কালো সেটাই, মারবো এখানে, পড়বি রাশিয়ান বৌদির গোলাপ বাগানে, বৌদির গোলাপ বাগানে কাটা তোর পিছনে ভরে দেবে বৌদি বড় বড় ঝাঁটা। বে কি বে, তোরা এখন আমার মুখ দেখি দাঁড়িয়ে আইবে? বেশ যেছি চলো। বে তোদেরকে আমি বিশ্বাস করি না বে, আমি এখান থেকে যে তোদেরকে না নিয়ে যাবার প্রধান সাহেবের কাছে আমার নামে কু কথা বলবি। কটাস তোর ভয় পাওয়া দরকার নেই, আমি তোকে বিশ্বাস করি। আমি আমার কাছের কোনো লোকই অবিশ্বাস করি না, আমার নিজের লোকদেরকে সবাইকে বিশ্বাস করি। যা তোরা যা এখান থেকে, ফুটোর দিকে নজর দে। বে তুই তো হায়া লজ্জা বলে কিছু নাই বে, আইবে কখন থেকে ডাকছি আমি। বে বৌদি রাস্তায় হাঁটলে নড়ে চড়ে, সেই দেখে পাড়ার ছেলেদের রস ঝরে পড়ে। বে বৌদি রাস্তায় হাঁটলে নড়ে চড়ে, সেই দেখে আই বড় ছেলেদের পানি ঝরে, সেই পানিতে বৌদি গেল ভেসে, বৌদি এসে পড়লো আমার শ্যাটার মধ্যে খানে, শ্যাটা গেল আমার ভেঙে, বৌদি বলে দাও না কেন বার একটু জোরে জোরে। বে তোদের জন্য আমার মাথা এবার গরম হয়ে গেছে মনে হয়েছে, কখন থেকে ডাকছি বে তোদেরকে। কটাস ভাই, আর যা কিছু হয়ে যাক তুমি যেন প্রধান সাহেবকে বলবে না, তোমাকে আমরা আটকে রেখেছিলাম। বেশ শান্তি ভাই, তোরা কি ভেবেছিলি আমি বেরোতে পারবো না? ভুল হয়ে গেছে ভাই, ভুল হয়ে গেছে। আমরা লোভে পড়ে অনেক বড় ভুল করে ফেলেছিলাম। আমরা ভেবেছিলাম প্রধান সাহেব আমাদেরকে ভালোবাসে না, তা ভালোবাসে, তোমাকে ভালোবাসে। হ্যাঁ ভাই, সেই জন্য এমনটা করে ফেলেছিলাম। বে তোরা কান খুলে শুনে নেবে, আজকে সূর্য চন্দ্র যতদিন, কটাস ওই পৃথিবীতে ততদিন, বে বৌদির ফুটো রস যতদিন থাকবে, কটাস রাজত্ব ততদিন করবে। বেশ ভাই, তুমি যেন প্রধান সাহেবকে বলবে না, তুমি যা বলবে আমরা তাই শুনবো। বে তোদেরকে আমি কতবার বলবো আমাকে কটাস সাহেব বলে ডাকবি, আর দ্বিতীয়বার যদি আমাকে ভাই বা অন্য কিছু বলেছিস, প্রধান সাহেবকে সব সত্যিটা জানিয়ে তোদের চাকরি আমি খেয়ে নেবো, আর তোদের চাকরি যদি যাই চলে, তোদের বউ সবাইকে লেবে ভরে। বে বৌদির ফুটোর গন্ধ সবাইকে মেরে করে দেবো খন্ড খন্ড। কটাস সাহেব, তার মানে কি বলছেন? বে আমরা এখন ফুটোর বাড়িকে জানবো, ফুটো কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কি কারণ যাচ্ছে। বেশ কটাস সাহেব, তাই হবে, চলুন। বে যদি করিস চালাকি, হ্যাট করে ফেলবো, তখন বুঝবি জ্বালাকি। দাদা শোনা ছোট পাড়া, তাই বৌদির কাপড় তুলতে কারো কাছে নেই কমানা। বে অনেক হয়েছে বে, চল আমার সাথে।
এগুলো কিসের আওয়াজ? বে চুপ বে, শুনতে দে। কিন্তু আওয়াজটা কেমন যেন চেনা চেনা লাগছে। বে তোকে বারবার বলছি না চুপ কর। কিন্তু ভাই বলো না এটা কিসের আওয়াজ? খুব চেনা চেনা লাগছে কিন্তু। বে চেনা তো লাগবেই, তোর বউকে তো থাপাইছে। ভাই অমন করো না, বলো আমার বউকে ছেড়ে দিতে আমি চলে যাবো ভাই এখান থেকে, আমার ভালো লাগছে না। কাদা মাল নেবে রে, তখন থেকে বলছি চুপ করে, আমাকে শুনতে দে ভালো করে। কিন্তু ভাই আমার সামনে আমার বউকে এইভাবে লিখছে। আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি, তাইলে আমার বউকে এমন করছি কেন? বে খুব সুন্দরী না, সেই জন্য লিচে এমন করি না বে, চুপ বে। এমন করলে কি করে বাঁচবো সব? আমার অত সুন্দরী বউটার সব শেষ করে দিল গো। বে তুই আবার মাল নেবি কিন্তু, তোকে তখন থেকে বলছি চুপ কর, আমাকে শুনতে দে। আমার বউকে ছেড়ে দিতে বলো, আমি চলে যাবো ভাই, আমি এখানে থাকবো না। বে প্রধান সাহেবের যতক্ষণ না মন ভরবে ততক্ষণ নেবে, তুই চুপ কর। বৌদি খাটটা তো বিশাল নরম আছে মনে হচ্ছে, তোমাকে লাগাতে বিশাল মজা লাগবে। খাটটা কি দাদা কিনেছিল? ও কিনলে তো হয়েই যেত, সব আমার কষ্টের পয়সায় কেনা। তাইলে লাও, আর দেরি করো না, তোমার কলসি ফাটিয়ে আমাকে মধু খাওয়াও। নিশ্চয় খাওয়াবো, যাও তুমি কে বসো, আমি এক্ষুনি আসছি। আসছি মানে তুমি আবার কোথায় যাবে? এখন কোথাও যাওয়া হবে না, আগে তোমাকে ভালো করে খাপাবো, তারপর তোমার যেখানে মন যাবে, তারপর আমি আবার বাজার যাবো। না না না, আমি কোথাও যাবো না, একটু চুলটা ঠিক করে আসবো আর কাপড়টা চেঞ্জ করে আমি চলে আসবো। এই তো একবারে সাটা ভাঙা লাগছে, আবার তুমি সাজবা? তাহলে তো গাড়িতে উঠতে উঠতে মনে হয় তেল সব খুলে পড়ে যাবে। কেন গো, তুমি কি এতই দুর্বল? না না, আমি বিশাল শক্তিশালী, তোমাকে এমন ঠাপাবো সারা জীবন মনে রাখবে। আগে যাও, তুমি সেজে গুজে আসো। বউদের পিছনটা দেখি তোমার মন ভরে গেল, সামনে দেখলে আবার অজ্ঞান হয়ে যাবো না তো? যা আগে খাটে বসে, তারপর সেরাটাকে টরের মতো খাড়া করবো। বহুদিন পর একটা মনের মতো মাল পেয়েছি এতদিনে। এই যা দেখতে লাগছিল, লিয়ে লিয়ে শেষ করতে পারতাম না, আবার সাজতে বুঝতে গেল। আমরা এখনো দাঁড়িয়ে আছি কেন? ফটকে তো বৌদিকে লাগাতে ঢুকেছে, চলো এবার আমরাকে ধরবো। দাঁড়া দাঁড়া, তো ব্যস্ত হোস না, আগে ভালো করে তলা সই করে রডটা ভরুক, তারপরে যাবো। তুই একদম ঠিক বলেছিস, ফটকে যেই বৌদিকে তলা সই করে রডটা ভরবে, আর তখনই আমরা গিয়ে ধরবো। আর হ্যাঁ, তোকে যে লোকজনগুলোকে ডাকতে বলেছিলাম, দেখেছিস তো? আসছে, ওরা আসছে, লাঠি ঠ্যাঙা নিয়ে আসছে সবাই। চল এবার আমরা বৌদির জানলার কাছে গিয়ে দাঁড়াই, দেখি কেমন করে আওয়াজগুলো আসছে। উয়া জোরদার দুর্ধর্ষ খেলছে মনে হয় ফটকে। ফটকে বৌদিকে লাগাইছে, দেখে একবার আমরা হ্যান্ডেল মেরে নিলে হতো না? বাবু একটু সাহায্য করুন বাবু, আমরা দুই গরিব মানুষ বাবু, কাজ করে খেতে পারি না বাবু। হ্যাঁ বাবু, আপনি সাহায্য করলে দুটো পেটে খেতে পাবো বাবু। বাবু গো একটু সাহায্য করুন বাবু। তোমাদের দেখে আমার খুব মায়া লাগছে গো। বাবু মায়ের যখন লাগছে, একটু ভালো করে পয়সা দিন না বাবু। এই নাও ভাই 500 টাকা। এ কি ভাই, তোমার হাত যে ব্যাকা ছিল সোজা হয়ে গেল কি করে? কই সোজা হয়ে গেছে তো, হাত দেখা তো। দাদা আপনি আমার সাথে মজা করছেন, গরিব মানুষের সাথে এমন করবেন না দাদা। ও বেশ, আমি তাহলে মনে হয় ভুল দেখেছি বুঝলে। আচ্ছা ঠিক আছে ভাই, তোমরা বসো, আমি আসছি। বাবু এদিকে আসলে আবার এই গরিব মানুষগুলোকে মনে করবেন বাবু, আজ আপনার দোয়াতে আমরা খেতে পারবো বাবু। আচ্ছা বেশ বেশ, আসবো আসবো। এমন করে দু তিনজন আসলেই আমাদের আর চিন্তা নাই, কি বলিস? হ্যাঁ, তো এখন আবার ওদের থেকে আমরা বড় লোক হয়ে যাবো। লালু ভুলু বাবু, আমরা গরিব মানুষ বাবু, সাহায্য করুন বাবু। বেশ ঘুরে তো দেখ আমি কে। এ কি মারা তুই? তোরা এইভাবে লোককে ঠকাইছিস? কোথায় ঠকাইছি, মানুষকে চাইছি তো। এটাকে চাওয়ানো বলে না, মানুষকে গলা কাটা বলে। তুমি যে নামেই ডাকো, তুমি আমার মা, এটা সেই একই ব্যাপার। এমন করিস না, কাজ করে খাগে। কাজ করে খাগে কইছে, এটা কি কম কষ্ট? এই রোদে গরমে লোক যাচ্ছে হাতে পায়ে ধরে বাবু দাও কইছে, এটা কষ্ট না লাগবে? মরবি তোরা একদিন, দেখলিস আমার কথা মিলিয়ে নিস। লোকে এইভাবে ঠকানো ঠিক নয়। তোদের হাত পা ঠিক আছে, তাও বলছিস আমাদের হাত পা ভাঙা বেকা চোরা। যখন কিছু হবে তখন তার কথা, এখন তো লুটেলি। প্রধান সাহেব। বে তোর আবার কি হলো বে? বলছি প্রধান সাহেব, আমার যখন দোষ নেই, আমাকে এত আমার উপর অত্যাচার করলেন, অনেক কদিন গিন্নির মুখ দেখি নাই, বলছি একবার বাড়ি যাবো। বে তুই বাড়ি যেতে পারিস, কিন্তু পালিয়ে কোথাও যাবি না, আবার আসবি। না না, পালাবো কেন? আমি যখন চুরি করে নিয়ে আমি পালাবো কেন? বেশ তুই বাড়ি যেতে পারিস। আর একটা কথা বলবো প্রধান সাহেব। বল, কি বলবি? বলছি এর কাছ থেকে টাকাগুলো নিয়ে দুজনকে ফাঁসি দিয়ে দিন।
বেই ফুটো, পয়সাগুলো কোথায় রেখেছিস? আপনারা কেন বিশ্বাস করছেন না? পয়সাগুলো আমি নিইনি, আমি চুরি করিনি। বে ধরা পড়ে যাওয়ার পরে আবার পয়সা নিয়ে দেখবি সাটা ভাঙবো। তোর বলতে লজ্জা করছে না? তুমি পয়সাগুলো সব দিয়ে দাও। এই তো বাপের ব্যাটার মতো কথা বলেছিস। প্রধান সাহেব, আপনি শুধু একবার বলুন, এতে মেরে এমন গাড়ি ভাঙবো ভয় সব পয়সা দিয়ে দেবে। থাক থাক, এইসব করার দরকার নেই, আমি সব পয়সা দিয়ে দেবো। কখন পয়সা দিবি বেই? আমাকে কিছুটা সময় দিন, আমি সব পয়সা দিয়ে দেবো। কতক্ষণ সময় লাগবে তোর? আমাকে কম করে 10-15 বছর সময় দিন। বেই ফুটো, তোর ছেলে বউ তোর বাপ সবাইকে কেটে পিস পিস করে নদীর জলে ভাসিয়ে দেবো। তুই আমার টাকাগুলো চুরি করেছিস একদিনের মধ্যে, আর শোধ করতে কদিন সময় লাগবে? 10-15 বছর সেটাই ভরবো। কিন্তু একটু সময় তো দিতে হবে। আমি ওই পয়সা থেকে অনেকগুলো টাকা খরচ করে ফেলেছি। তোর না যে পয়সা আছে সেটা দিয়ে দাও না, আর বাকি পয়সাটা আমরা ঠিক দিয়ে দেবো নে। বেই তোরা কত টাকা খরচ করেছিস? হ্যাঁ, ওখান থেকে আমরা 7 লাখ টাকার মতো খরচ করেছি। বেই করেছিস কি বে? 7 লাখ টাকা তুই শোধ করলি কিভাবে? প্রধান সাহেব, আমাকে একটু সময় দিন, আমি কথা দিচ্ছি আমি ঠিক শোধ করে দেবো। তোকে 24 ঘন্টা সময় দিলাম। 24 ঘন্টার মধ্যে পয়সা না দিতে পারলে তোর বাপ তোর বউ তোর ছেলেকার জীবনে পাবি না। আমি ওদেরকে এমন জায়গায় ছেড়ে আসবো সারা জীবন আর ফিরতে পারবে না। তাহলে আপনি আমাদেরকে কম করে 3টে দিন সময় দিন, আমি কথা দিচ্ছি ওই 7 লাখ টাকা। বে প্রধান কি বলে শুনতে পেলি না? 24 ঘন্টার মধ্যে তুই পয়সা দিতে পারলি, তোর বউটাকে আমি এমন লাগাবো না সব পয়সা শোধ করে নেবো। তোর বউকে যদি ভালো রাখতে চাস তাহলে টাকাগুলো দিয়ে দিস। ফোন তোর না, তোর যা করে আমি আর আমার বাবা করেছি। আমার মায়ের যদি কিছু হয় না, আমার নাম ফাটা, এমন গানে কামড় দেবো তুই আর নিজের বউটাকে লাগাতে পারবি না। বে তুই তোর বাপের থেকে তো বেশি কথা বলছিস। তোর না বললাম তো, যা করে আমরা করেছি। আমার মায়ের নামে উল্টো পাল্টা কথা বললে আমিও তোদেরকে প্যান্টটা খুললে না সারা গ্রাম দৌড় করাবো। বেশ বেশ ঠিক আছে, যা, তোদেরকে 3 দিনই সময় দিলাম। আমার সমস্ত টাকা 3 দিনের মধ্যে দিতে হবে, আর না দিতে পারলে না দিতে পারলে তার মানে তুমি কি বলতে চাইছো? বে সময় হলেই দেখতে পাবি তখন। বাবা তুমি আমার সাথে এসো, দেখি কি করা যায়। এই মন বড় শক্ত, বৌদির আমি চরম ভক্ত। বেশ ফুটোর বউকে হেভি দেখতে। অনেকদিন আগে একবার দেখেছিলাম, কোচি মাল ছিল তো একবারে। বেশ আজ বিকেলে গিয়ে একবার দেখে আসবো ওর বউকে। এই মন আমার বড় শক্ত, বৌদির আমি চরম ভক্ত। যা পারবে কিছু দিয়ে যাও, কোনো দাবি দাবা নাই, আমরা খুব গরিব মানুষ গো, দেখছো হাত পা আমাদের কাজ করে না। তা তোমার তো একটা হাত খারাপ আর একটা হাত তো ভালো, কাজ করতে পারো তো। মারা একটা হাত দিয়ে কি করে কাজ করবো? আহা গো, তোমাদের দেখে খুব মায়া লাগছে গো। এই রোদে গরমে তোমরা রাস্তায় বসে বসে ভিক্ষা করছো, আমার বুকটা ফেটে গেছে গো তোমাদের জন্য। কেন তোমরা একটা ছোটখাটো কাজ করতে পারো না, যেটা অল্প সময়ের মধ্যে হয়ে যাবে, কম কষ্ট হবে, এত পয়সা নিয়ে করবাই বা কি? তোমাকে অত জানতে হবে না, তোমার কিছু দেওয়ার হলে দাও, নাহলে চলে যাও। না গো, তবু তোমাদের দেখে আমার খুব মায়া লাগছে। তোমরা না এমন একটা কাজ করো যেটা কষ্ট কম হবে, তারপরে একটু সময় সময় কাজ হয়ে যাবে, সেরকম কাজ দেখে কাজ করো। এই রাস্তার মধ্যে বসে বসে গরমে ভিক্ষা করো না গো। মারা সেই 2 টাকা দেবে, তাও আবার কত কথা বলছে দেখ দেখে নে। তোমার কিছু দেওয়ার হলে দাও, নাহলে চলে যাও, আমার মাথা নষ্ট করো না, এই রোদে গরমে আর ভালো লাগছে না। না না না, তোমরা যে যাই বলো, তোমরা এই কাজটা ছেড়ে দাও, এই কাজ করো না, রোদে গরমে বসে বসে মরে যাবা কিন্তু। তাইলে একটা কাজ করো। কি? আমরা ভিক্ষা করছি শুধুমাত্র থাপাবার জন্য। তার মানে? এই ধরো সারা দিনে যা পয়সা হবে সেই পয়সাতে টুনাগাছিতে ভালো বৌদিকে থাপাবো। তা তোমাদের যদি অতই মায়া লাগে আমরা রোদে গরমে ভিক্ষা করছি, তাহলে চলো না তোমরা দুজন আমাদের কাছে একটু করে দিয়ে দেবা। এই মেরেছে মারা, এসব কি বলছে? চলো, কি হলো, দেবা না? চলো। শান্তি ছেলে, তোদের উপর আমার মায়া হয়েছে, দয়া হয়েছে, তোরা এইসব বলছিস আমাকে? লে মারা, যে জন্য ভিক্ষা করছি সেটা জন্য তো বললাম, আমরা থাপাবার জন্য ভিক্ষা করছি, নইলে তো খাওয়ার জন্য 50 টাকা জুড়লি হয়ে যায়। এবার যদি তোমাদের মন হয় দাও, নাহলে দিও না, তাই বলে রেগে যাচ্ছ কেন? শিল্পা, কি দেখছিস রে? ওর যে আর একটা হাত ভালো আছে না, তুই ধরে ভেঙে দে। না না না, আমাদের হাত ঠিক আছে, আর মারতে হবে না, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। তোমরা এখান থেকে চলে যাও, লোক জড় হয়ে যাবে। আজ আমি তোদের এমন অবস্থা করব, তোরা সেটাও কোনোদিন খারাপ হবে না। বুকে লাথি মারছি রে, লাগছে, ছাড়ে দাও কিন্তু। মারা রে, ভুল হয়ে গেছে ভাই, ছেড়ে দাও ভাই। ভাই নয়, বল বোন, ভুল হয়ে গেছে। বোন আর কখনো এমন করবো না। হ্যাঁ বল সিস্টার, তোমার পায়ে ধরছি। সিস্টার তোমার পায়ে ধরছি, বোন ছেড়ে দাও।
এমন ভাবে দাঁত তেলে দিচ্ছে মনে হচ্ছে যেন আমার 8 টাকা দিয়ে বাড়ি এসেছে। তোদেরকে বাড়িতে আসতে বলেছে, যেখানে ছিলি সেখানে চলে যা। দাদু তুমি কি আমার দিকে খুশি হওনি দাদু? হ্যাঁ, যেমন বাপটা হয়েছে ঢাবনা, তার থেকেও বড় ঢাবনা হয়েছে নাতিটা। আরে বাবা আমরা কতদিন পর বাড়ি ফিরলাম, তোমার কি আমাদেরকে দেখে ভালো লাগছে না? তোরা কোথায় গিয়েছিলি, কি করছিলি, একবার তো ফোন করে খবর নিসনি। আর এদিকে বৌমার আমি চিন্তা করে মরছিলাম। যা যা, এই বাড়িতে তোদের আর কোনো জায়গা নেই। তোদের জন্য এই বাড়ির দরজা সারা জীবনের মতো বন্ধ হয়ে গেছে। দাদু আমি সব জানি, তুমি আমাদের সাথে মজা করছো। সেটাই, এমন এক লাথি মারবো না, মজা সব পিছন দিয়ে বেরিয়ে যাবে। তোমরা এতদিন কোথায় ছিলে? কোথায় আবার থাকবে, নিশ্চয়ই কোনো আই বড় বৌদির কাছে শুয়েছিল। এ কি বাবা, আপনি কি তাহলে জানতেন ও আইবারে বৌদির কাছে শুয়ে আছে আর আমাকে বলেননি? বৌমা, তুমিও দিন দিন গাল আসানি হয়ে যাচ্ছ। কেন বাবা, আমি আবার কি করলাম? আমি তো কথার কথা বলছি, ওরা কোনো আই বড় বৌদির কাছে সাটা মারছিল, তুমি সেটাকে আবার তুলে ধরছো। শোনো বৌমা, তুমি যদি এখন ওদের দিকে যাও তুমি যেতে পারো, কিন্তু হ্যাঁ, ওদের জন্য এই বাড়িতে কোনো জায়গা নেই, সাথে তুমিও বেরিয়ে যাবে। হ্যাঁ গো, তুমি এতদিন কোথায় ছিলে বলো তো? এ কি সোনা, তুমি আমাকে ভুল বুঝছো, আমি ব্যবসা করতে গেছিলাম। ও তুমি ব্যবসা করতে গিয়েছিলে? হ্যাঁ গো, তা ব্যবসা করে কত টাকা লাভ করেছো তুমি? কিরে বৌমা কিছু জিজ্ঞেস করছে, উত্তর দে। হ্যাঁ সোনা, সব টাকা লস হয়ে গেছে, 7 লাখ টাকা ঋণে পড়ে গেছি আমি। এই শান্তির ছেলে, তুই কি বললি? হ্যাঁ বাবা, তুমি ঠিকই শুনেছো, ব্যবসা তো করছিলাম, বড় ব্যবসায় করছিলাম, কিন্তু বাবা 7 লাখ টাকা ঋণে পড়ে গেছি। দেখেছো বৌমা, কি বাবা? যেই শান্তি ছেলেগুলো দেখেছে টাকা শর্ট পড়ে গেছে, ধার হয়ে গেছে, ঋণ হয়ে গেছে, আর তখন বউ আর বাপের কথা মনে পড়েছে। হ্যাঁ গো, তুমি এত টাকা কি করেছো? বললাম না, কোনো আই বড় বৌদির সাটা মার থেকে সব টাকার হার হয়েছে। বাবা তুমি কিন্তু তখন থেকে যা মন তাই বলছো, আমি টাকাগুলো ব্যবসার কাজে লাগিয়ে আমি ফেসে গেছি। তুই আদৌ ব্যবসা করছিলি? আর যদি ব্যবসায় করবি তো আমাদেরকে বলে কেন গেলি না? আমি ভেবেছিলাম তোমাদেরকে সারপ্রাইজ দেবো। হ্যাঁ দিলি তো, দিলি, অনেক বড় সারপ্রাইজ দিলি। 7 লাখ টাকা এখন আমার ঘরে চাপাইতে এসেছে। এই শোন, তোরা বাড়ি থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা বাড়ি থেকে। দাদু তাহলে আমরা এখন কোথায় যাবো? বাপের সারাটা ধর আর ঝুলে ঝুলে চলে যা। ফাটা, যাদের জন্য এত কষ্ট করতে গেলাম তারা এখন আমাদেরকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। চল আমরা ঠিক যেভাবে হোক টাকাটা শোধ করে ফেলবো। ঠিক আছে বাবা, তাই হবে। এই তোর না বুড়ো বাড়ি আর আমরা কোনো দিন আসবো না। দাঁড়া। না বাবা, তুমি চাইলেও এখন আমরা দাঁড়াবো না, আমাদের মনে খুব কষ্ট হয়েছে। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছো, আমরা থাকবো না এই বাড়িতে। তোরা কি এবার নাটক করছিস নাকি? যা, হাত মুখ ধুয়ে খেয়ে নে, তারপর দেখছি কি করা যায়। হ্যাঁ গো, তোমরা এসে বসো, আমি খাবার দিচ্ছি। বাবা তুমি না খুব ভালো। হ্যাঁ দাদু তুমি হেভি, তুমি খুব ভালো। তোরা আমাকে পর ভাবতে পারিস কোথায় চলে গেছিলি না বলে। ছেলে যেমনই হোক, বাপ কখনো ছেলেকে ভোলে না। ওরা হাজার কষ্ট দিলেও আমি তোদেরকে ভুলতে পারবো না, কারণ আমি বাপ। যা আগে হাত মুখ ধুয়ে খেতে বস, তারপর দেখছি কি করা যায়। হ্যাঁ গো, তোমরা হাত মুখ ধুয়ে এসে বসো, আমি খাবার দিচ্ছি। সত্যি আমি এতদিন বাপকে চিনতে পারিনি। কি গো ফটকে শোনা, কেমন লাগছে আমাকে? ওরে মারা, একবার সেটা ভাঙা ফাটাফাটি দেখেই তো মনে হচ্ছে কি কলম করে হইদি। সত্যি বলছো তুমি? সত্যি মানে কোথা থেকে শুরু করবো সেটাই বুঝতে পারছি না। নাও আর দেরি করো না, এসো। বে দরজা খুলবে, আমরা জানি তুই ঘরের ভেতরে আছিস। বে দরজা ভাঙবো, তুই ঘরের মধ্যে আছিস, আমরা দেখেছি ঘরে ঢুকতে। ঘর ভেঙে ফেলো, ঘর ভেঙে ফেলো। কি ব্যাপার, ওরাই তোমাকে বললো ফাঁসাইতে, আবার এখন লোক ডাকছে কেন? বে তোরা ঘর থেকে বেরোবি না আমরা দরজা ভাঙবো? আরে না, দেখে দরজা ভাঙো তো, ওরা বেরোবে না। পাড়ার মধ্যে ফুসনুষ্টি ওরা বার করবো। ও বৌদি, এবার কি হবে গো? সব লোকজন চলে আসছে, সব তো মনে হচ্ছে দরজা খুলি মেরে থেতো করে দেবে। বে কি ফুসুর ফুসুর, ঘর খুলবি না দরজাটা ভাঙবো? আরে কখন থেকে বলছি সবাই মিলে দরজাটা ভেঙে দাও। বৌদি এইদিকে আর কোনো দরজা ফরজা নাই যে বেরিয়ে পালাবো? না, এটা একটাই দরজা। এ ভালোই ভালোই বলছি, দরজাটা খোলো, নাহলে সত্যি বলছি দরজা আগুন লাগিয়ে দেবো। কোথায় যেন সব বলছে দরজা ভাঙ, ঘর থেকে বেরিয়ে এসে বলছে মনে হচ্ছে। আমিও শুনতে পাচ্ছি কিন্তু অনেকক্ষণ থেকে। ওই সব বাদ দাও মা, পটকে কোথায় আছে দেখো, পটকে নিয়ে বাড়ি বাড়ি চলো, আমার এখানে ভালো লাগছে না থাকতে। হলো তুই চুপ কর, লোকের মনে ধরা পড়েছে। কে ধরা পড়েছে, কে দেখে আসি। কেউ ধরা পড়লে দেখতে খুব ভালো লাগে, কে দেখে আসি। কি দরকার মা, এখানে আমরা চিনি না জানি না, যাও দরকার নেই। ফটকে খোঁজো আর নাও পালিয়ে চল এখান থেকে। তুই কি আমার সাথে যাবি না যাবি না সেটা বল। চলো চলো, দরজা ফরজা ভাঙবো এসব বলছিল শুনলাম, নিশ্চয়ই কেউ ধরা পড়েছে, চলকে দেখে আসি। চলুন তাহলে, আমিও যাবো। তাহলে বাবা আমাদের তো এখনো চিন্তাই নেই গো। তুমি আবার অত কি ভাবছো? ফাটা, আমি ভাবছি রে, শুধু আমার ভুলে এতগুলো টাকা
জলে চলে গেল। ও নিয়ে বেশি ভেবো না, ওই জন্য বড়রা সবাই বলে কাজ করার আগে ভাবতে হয়, কাজ করার পরে আর ভাবতে নেই। তুমি যদি আগে ভেবেচিন্তে কাজগুলো করতে, ফাটা হয়তো তো মারছে। বৌমা, হ্যাঁ বাবা বলুন। তুমি একটু বাইরে যাও তো, ওদের সাথে একটু কথা বলি আমি। আচ্ছা ফুটো, এবার বলতো অতগুলো টাকা তোরা কিভাবে লোকসান করলি? দাদু দাদু তোমাকে তো সবই বললাম কিভাবে কি হয়েছে, তুমি পয়সা দেবে বললে আবার এত জিজ্ঞেস করছো কেন? তা আমাকে জানতে হবে না কি ব্যবসা করছিলি, কেন টাকা লোকসান করলি, কিভাবে কি হইলো, কেউ টাকা মেরে দিল কিনা, কেউ মারলো, কেন মারলো, কিভাবে মারলো, সব তোমাকে জানতে হবে। তুমি যদি টাকা দিতে চাও দাও, নাহলে দিও না। এত আবার কেউ জিজ্ঞেস করে নাকি? তার টাকাগুলো আমি দেবো, জানতে হবে না? বাবা সব টাকা লোকসান হয়ে গেছে বাবা, আমি আর বলতে পারবো না কেন হয়েছে। আগে কাজ থেকে উদ্ধার হই, তারপর আমি তোমাকে সব খুলে বলবো বাবা। তুমি এখন আমায় কিছু পয়সা দিয়ে সাহায্য করো। হ্যাঁ রে, তাহলে বলবি না কিভাবে টাকাগুলো লোকসান করলি? আমি বলছি তো, আগে এখান থেকে উদ্ধার হই আমি, তারপর তোমাকে সব খুলে বলবো। এখন বলার তো সময় নেই বাবা, টাকা দাও না আমায়। তাহলে কি তোর 7 লাখ টাকা পুরোই লাগবে? বাবা সত্যি বলতে কি 5 লাখ টাকা লাগবে। তুমি যে বলে 7 লাখ টাকা, আর না 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 7 লাখ টাকা নয়, আমি হিসাব করে দেখলাম 5 লাখ টাকা শর্ট পড়ছে। বেশ বেশ, যা হয়েছে হয়েছে, আমি 2 কাটা জায়গা বেচে দেবো, 4 লাখ টাকা হবে, আর 1 লাখ টাকা তোকে জোগাড় করতে হবে। কিন্তু বাবা তুমি 4 লাখ টাকা 2 কাটা জায়গা বেচে দেবে, আর 1 লাখ টাকা আমি কোথায় পাবো? আমার হাতে এখন 2 কাটা জায়গা আছে, ওটাই বেচতে পারবো, ওর বেশি বেচা যাবে না। 20 টাকারই দাম পাবো না, ওই যেখান থেকে পারবি 1 লাখ টাকা ব্যবস্থা করবে, আমি 4 লাখের বেশি পারবো না দিতে। দেখো না বাবা, যদি আর 1 লাখ দিতে পারো তাহলে আমাকে ঝামেলায় জড়াতে না হবে। তোকে ঝামেলায় জড়াতে না হবে মানে তুই কি ভাষা বলছিস? আরে দাদু তুমি বুঝবে না, আমরা যেখানে ব্যবসা করছিলাম ওখানকার মানুষের ভাষা এমনই। আর জব জায়গায় গিয়েছিস বলে টাকাগুলো তোদের সব সাটা মেরে দিয়েছে লোকে। বেশ, আমি জমি বেচে তোকে টাকা দিচ্ছি, আর তুই 1 লাখের ব্যবস্থা কর। এতগুলো টাকা আমি কোথায় পাবো এখন? বাবা তুমি চিন্তা করো না। কেন রে ফাটা, টাকাগুলো কি তুই দিবি নাকি? তুমি বেশি তুলছো না তো? তুমি আমার কথা শুনে তো অবাক হয়ে গেলে কেন? আমি তোমাকে বললাম বেশি কথা বলো না, তুমি আবার কি ভাবলে? আচ্ছা ঠিক আছে, তুমি আমার সাথে রাস্তা দিয়ে চলো, আমি দেখছি কি করা যায়। দেখিস তোরা বাজার ভুলভাল কিছু কাজ করে ফেলিস না। না না দাদু, তুমি আর ভেবো না যে ভুল কিছু করতে দেবো আমি। এদের জন্য আমার সব শেষ হয়ে যাবে। না, আমার মাথায় কিছু আসছে না। তুমি কিছু একটা ভেবে দেখো, আমি কিছুই বুঝতে পারছি না এতগুলো টাকা কোথা থেকে জোগাড় করবো। কারণ রাতারাতি যদি এত টাকা জোগাড় করতে হয়, ভালো পথে এত টাকা রোজগার করা সম্ভব নয়। ভালো পথে রোজগার করতে গিয়ে সময় লাগবে, কিন্তু ফাটা খারাপ পথে গেলে সে তো আরো বড় কেলেঙ্কারিতে ফেসে যাবো। তোমাকে কে বললো খারাপ পথে যেতে? আমি তোমাকে সেটাই বোঝানোর চেষ্টা করছি, খারাপ পথে যাওয়া যাবে না। আমি প্রথমেই ভুল করেছি, এতগুলো টাকা নিয়ে যদি আমি না পালাতাম আজ এই দিনটা হতো না। তোর না এই দিনটা হতো, এই দিন আমাদের দেখতে হতো না। আরে ওই একই হলো, কিছু একটা আমাকে করতেই হবে। দাদু কি বললি তো দাদু, সে তো অনেকগুলো টাকা দিল, তার কাছে আর নেই। আরে বাবা না না, মায়ের বাবা দিদুন দাদুর কাছেই যেতে হবে মনে হচ্ছে। আরে ধুর, ওই বুড়ো আর বুড়িটা কিপটে, ওদের কাছে আমি টাকা চাইতে যাবো? হ্যাঁ, আবার যদি টাকা দিত তাহলে চাওয়ানো যেত, হাজার চাইলেও টাকা দেবে না। আরে আমার পুরো কথাটা শোনো, তারপর তুমি বলবে। আরে ফাটা, তুই কিন্তু একদম সাটা ভাঙা বলেছিস। তুমি তাহলে আজকে যাও বাবা, তোকেও যেতে হবে, আমি আর তোর মা একা গেলে হবে না। তোর না, তুমি কি একা নাকি, মাও তো যাবে। আরে ফাটা তুই বলছিস না, তোকেও আমার সাথে যেতে হবে। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো আমিও যাবো। শ্বশুর আর শাশুড়ির পিছনটা আচ্ছা করে হালকা পাতলা করে মেরে দেবো। তাহলে আর দেরি করছো কেন, তাড়াতাড়ি চলো, আবার মাকেও তো বলতে হবে। তুমি এখানে বসে আছো, আমি তোমাকে কত জায়গায় খুঁজছি। কেন, কি হলো আবার, তুমি আমায় খুঁজছো কেন? দাঁড়াও আমি বলছি তোমাকে সব। বলো কি বলবে? বলছি শোনো না, চলো আজ তোমার বাপের বাড়ি যাব। আমার বাপের বাড়ি? কিন্তু হঠাৎ কেন বলো তো? না মানে অনেকদিন যাইনি তো। তাহলে কালকে যাব, আজকে ফোন করেই বলি, তারপর কাল যাব। আরে না না না, দেরি করলে হবে না, আজকে যেতে হবে। আজই যেতে হবে? কিন্তু কেন, এত তাড়া কিসের? অন্য কোনো সময় বললে তো আমার কথা শোনোই না, আজ হঠাৎ নিজে থেকে বলছো, কি ব্যাপার বলো তো? আরে কিছু ব্যাপার নয়, অনেকদিন যাওয়া হয়নি তো, সেই জন্যই বলছি। চলো আমি ফাটা তুমি গিয়ে ঘুরে আসি। কিন্তু হঠাৎ করে যাওয়া যায় নাকি? আগে ফোন করবো তারপর যাবো। আরে ধুর, তখন থেকে ভালো করে বলছি, কানে যাচ্ছে না? শ্বশুর বাড়ি যাবো, যখন মন হবে তখন যাবো, তার জন্য আবার ফোন করতে হবে নাকি? কেমন তোমার মা বাবা যে আমরা যাবো সেটা ফোন করে বলতে হবে? তুমি বুঝতে পারছো না, কোনো কারণে যদি মা বাবা বাড়িতে না থাকে তাহলে কি হবে বলো তো?
আরে মা কিছু হবে না, চলো তো, হেভি মজা হবে হেভি। তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আজকে যাবো তোমার বাপের বাড়ি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি যখন এত জোর করে বলছো তাহলে যাবো। এই তো আমার শোনাবো, ঠিক আছে তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। তুমিও ভালো জামা কাপড় পরো। আরে ফাটা, যাকে তুইও সেটা ভাঙা সেজে নে, আমি এক্ষুনি যাচ্ছি। তোমরা সবাই তৈরি হও, তারপর গিয়ে দাদু ছাতা ভাঙবো নে। যাও সোনা, তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি শাড়ি পরে নাও। ঝন্টু ভাই কি করবো বলো এদের সাথে? তুমি শুধু একবার বলো, ওই ফটকে মেরে শাটা ভেঙে দেবো, বৌদিকে জঙ্গলে লিখে লোবো। শোন, এখনো পাড়ার লোকজন আসেনি, এই সুযোগে একবার বৌদিকে এপাশ ওপাশ চল না। শোনো, তোমাদের সাথে আমার কি কথা হয়েছিল বলো তো? তোমরা তখন বললে ফটকে ফাঁসাইতে, এখন তো পাড়ার লোকজনের সামনে আমাকেও ফাঁসিয়ে দিলে। বৌদি তাহলে তুমি ইচ্ছা করে আমাকে ফাঁসিয়েছো? ভাই আমার কোনো দোষ নেই ভাই, সব এদের জন্য হয়েছে, আমি টাকার লোভে করে ফেলেছি ভাই। তাহলে গ্রামের লোকজন সবাই আসছে বলছে, তুমি ওদের সামনে বললো এরা ফাঁসিয়েছে? না ভাই না, আমি এটা বলতে পারবো না। বে তোদেরকে বলছি বে, তোরা আমার সাথে শত্রুতা করে বাঁচতে পারবি না। আজ পর্যন্ত যে যে আমার পিছনে বাঁশ দিয়েছে, আমিও তাদের পিছনে বাঁশের ঝাড় ভরে দিয়েছি। সেই জন্যই বলছি ছেড়ে দেবে, আমাকে ছেড়ে দে। বে তোকে ছেড়ে দেবো, দাঁড়া, পাড়ার লোকজন আসছে, তোর সারা তো ভাঙবই। বৌদিকে থাপিয়ে এখন আবার গলার জোর করছে। বে তোদেরকে যদি না মারি, আমার নাম ফট গেল, আই তুই দেখে নিবি আমার পাওয়ারটা। ওরা ইচ্ছা করে আমাকে ফাঁসিয়েছিস, আর ওর উপরে তো আমার প্রথম থেকে সন্দেহ ছিল। যখন আসতাম একটা আমার বোর কাছে বসে আছে। বে যখন আমাকে এখান থেকে ছাড়বি, তোকে আগে মার্ডার করবো। তাইলে এখন কি হবে গো ভাই? তুই ভাই মারা নালো, তোর সাটাতে আমি সাবল ভরবো। তুই দুটো পয়সার জন্য আমাকে ফাঁসাইলি এমন করে। না ভাই না, এমন করে বললো না তুমি। সত্যি বলতে কি তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। ভালোবাসা তোর সাটাই ভরবো, দাঁড়া একবার আমার হাতটা খুলুক। তোর শাশুড়ি, তোর বউ, তোর সব লোকজন আসছে, দাঁড়া। তোর বউ তোকে এখনই খেদাবে, তোর শাশুড়ি তোর সাটা ভাঙবে, তারপর তোর বোর ভাইরা সবাই আসবে। তোকে ভাবিস না যে তোকে আবার বউটা দেবে। এবার থেকে তোর বউ আমাদের তিনজনের। আমি ঠিক ধরেছি, তুই শান্তির ছেলে, আমাকে এই জন্যই ফাঁসিয়েছিস। বুঝেই যখন গেছিস, তাহলে আর একটা সত্যি কথা শোন। তোর বোর তুই যত বানা সাটা মেরেছিস, আমরা তিনজনের তার 3 গুণ সাটা মেরেছে। বে তুই যতদিন বলছিস তোকে বোন বলিস, ও তোকে ভাই বলে। কাদা আজকালকার দিনে তাহলে কাকে বিশ্বাস করবো? আমাকে বিশ্বাস করবে ফটকে, তুমি আমার। হলো তুই চুপ করলো, দাঁড়া আমার হাতটা খুলু, তোর সাটাই সাবন না ভরলে আমার নাম ফটকে লয়। সব কিছু তোর জন্য হয়েছে, নাহলে এত কিছু হতো না। দুটো পয়সা লেগে তুই আমাকে এইভাবে ফাঁসাইলি। কাঁদে আবার বলে কি আমাকে ভালোবাসে। বে যতক্ষণ মন হেসেলে, যতক্ষণ আমার হাতটা মাথা আছে, এই হাত খোলার পর তোকে আগে মার্ডার করবো। আগে তুই তো নিজে বাঁচ, তারপর আমাদের মারা চিন্তা করবি। এখনো বলছি যা হবার হয়ে গেছে, আমার হাতটা খুলে দে, আমি আমার বউকে নিয়ে বাড়ি চলে যাবো। তুই তোর বউকে নিয়ে বাড়ি চলে যাবি, তার জন্য তো আমরা এত কিছু করিনি। তোর বউটাকে লেবার জন্যই তো তোকে এত কিছু ফাঁসাইলাম। বে শান্তির ছেলে, মরবি বে মরবি, তোদেরকে আমি মার্ডার করবো। আমি কি দেখি? আসুন মাসিমা আসুন, দেখুন আপনার জামাই কি কাজ করেছে। বউদিকে ঠাপাই ছিল আর আমরা হাতে হাতে ধরে ফেলেছি। বে তুমি মিথ্যা কথা বলছিস কেন বে? ফটকে তোর কি একালিয়া হয় না রে? প্রথমে আমার মেয়েকে ফাঁসাইলি, আবার একটা করলি, এখন আবার এই বৌদির পালাই বললি। মিথ্যা কথা বলছিস বে, সব মিথ্যা কথা বলছিস, আমাকে ফাঁসিয়েছে। তোমার যদি আমাদের কথা বিশ্বাস না হয়, বৌদিকে জিজ্ঞেস করো। এই বৌদি, সত্যি কথা বলো, সব বাঁচতে চাইলে। হ্যাঁ কাকিমা, আমাকে ফটকে জোর করে করিয়েছে গো। ফটকে তোর আমি মুখে মেরে ভেঙে দেবো। বলছি মাসিমা, বাকি লোক আর আসছে না? সব আসছে, তার আগে আমি ফটকে মেরে মুখ ভেঙে দেবো একবারে। দেখেছো কি হচ্ছে? তোমরা কেউ এরকম করো না। বৌদি আমাকে নিজে ডাকলো দিয়ে এখন আমাকে ফাঁসি দিচ্ছে। না ভাই না, তোমরা বিশ্বাস করো, ফটকে আমাকে জোর করে লাগিয়েছে। মিথ্যা কথা, সব মিথ্যা কথা। তোমরা দেখেছো তো, আমি নিজে থেকে করি নাই, ও আমাকে বললো। এ আমার শাশুড়ি মারছে আমাকে, ভুল হয়ে গেছে, আমাকে ভুল হয়ে গেছে, ছেড়ে দাও। আর কখনো এমন ভুল কাজ করবো না। আরে মারছে রে, মাথা লাগছে। যা পারে তাই করে আমার সাথে, লাগছে কিন্তু। তোর মার এখনো বাকি আছে, তোর দুটো বউ, তোর বউর ভাইরা আসুক। হ্যাঁ এর পরেও আবার মারবে? শাশুড়ি তুমি থামো আর মেরো না আমাকে।